হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তবে একদম কিন্তু সাথে থাকতে হবে। আজকের ভ্লগটা একটু অন্যরকম। কালকে তো আমাদের বিয়ে হয়েছিল, আজকে কিন্তু তার জোরে বলতে পারো, ওই যে জোরে আসলে পিকনিক করতে হয়, ওই পিকনিকই আজকে হবে বলতে পারো। অ্যাকচুয়ালি কিন্তু এটা সবার আবদার, মানে কালকে যেহেতু আমাদের অফিসিয়াল ম্যারেজটা কমপ্লিট হলো, তার জন্য কিন্তু আজকে পিকনিক হচ্ছে। আর কালকের ব্লগটা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাক, এখন পিকনিক স্পটটা দেখছিলাম কোথাটাই করা যাবে। তো এই যে সামনের দিকে বাগানটা আছে, বেশ সুন্দর জায়গা একটা, জানো তো। আর সকালবেলা তো আমি উঠে একটু ওইদিকে পরোটা সেঁকে নিচ্ছিলাম, তারপর আমি চলে আসলাম, কারণ আমার গরম পানিটা আমি করতে দিয়েছিলাম আর ওই মা দিদিরাই ওইদিকে কাজগুলো করছে। আর আমি এই গরম পানিটা খেতে খেতেই বাগানটা ভেতরে ঘুরে দেখছিলাম। তো বাগানটা সত্যি বলতে আশপাশ পরিবেশটা এত সুন্দর না, আমার দিদিদের বাড়ির সামনেটা, এটা কিন্তু আগে একদম ফাঁকা মাঠ ছিল, আর এখন একদম না মানে খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে, মানে সব রকম ফ্রুটের গাছ আছে এখানে। ওই যে দূরের বাড়িটা দিদিদের বাড়ি, আর আমরা কিন্তু এদিকটাতে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আমরা জায়গাটা মানে ডিসাইড করতে পারছি না, যেহেতু সমতল একটা জায়গা দরকার, তো সেই হিসেবে কিন্তু একটু দূরের দিকেই করছি, মানে বাড়ি থেকে ওই মানে বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো কি সুন্দর সুন্দর কালারিংওয়ালা হয়েছে না পাতাগুলো, ওই ইয়েলো ইয়েলো টাইপের, লাল লাল টাইপের, খুব সুন্দর কিন্তু একটা বাগান। আর এখানে যত রকমের ফলের গাছ আছে। আর ওই যে সামনেটা কিন্তু ড্রাগন ফ্রুটের বাগান, যেটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। অবশ্যই সেটা সময় পেলে আমি মানে শেয়ার করব তোমাদের সাথে। আর এখন যে আমি ভয়েস ওভার করছি না, বাইরে কিন্তু রান্না হচ্ছে। আর আমি যে বললাম এই সময় কিন্তু আমি দেশে আছি, এতটা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে না ভিডিওগুলো এডিট করার আর সময় পাচ্ছি না। ওই একটু আধটু যতটা সময় পাচ্ছি ততটা কিন্তু চেষ্টা করছি, মানে এত ভিডিও জমে গেছে না আমার, না ভয়েস ওভারটা করলে একদমই কিন্তু ভালো লাগছে না, কারণ অনেক ভিডিও জমে গেছে। তো আমি ভাবছি কবে দেবো আর কবে না দেবো, তো সেই হিসেবে রোজই চেষ্টা করছি। আর একদম কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে গেছে বলতে পারো, মানে সব কিছু ডাউনের দিকেই দেখছি এখন। আর আমার তো আর সত্যি কথা বলতে ইচ্ছেও করছে না, কারণ কিছুই হচ্ছে না দেখতে পাচ্ছি। আমি কিন্তু ইউটিউবটা যখন খুলেছিলাম আগেও বলেছি, সম্পূর্ণ একটা টাইম পাস করার জন্য, মানে একা থেকে থেকে না মানে বোরিং হয়ে যেতাম, তো সময় কাটানোর জন্য একটু নিজেকে ব্যস্ত রাখার জন্য ইউটিউবটা ওপেন করেছিলাম। বাট কখন না এটা একটা মানে নেশায় পরিণত হয়ে গেছে। নেশা বলতে এখন আমার খুব ভালো লাগে কোনো কিছু করলে যেন ভিডিওটা অন করতে একটু ভালো লাগে। আর দেখবে ভিডিও করতে করতে একটা না কাজে এনার্জিও পাওয়া যায়, সত্যি এইটা আমি মানে অনেকবার দেখেছি। এমনি সময় অলসতার মধ্যে কেটে যায়, যখন দেখি ভিডিও করি তখন মনে হয় ভিডিওর চক্করেই হোক আর ভালোভাবেই হোক, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। এক সকালের তো ব্রাশ ট্রাশ করে এখন এই যে ভাইঝিরা, ভাইপোরা, তারপর দিদির মেয়েরা সবাই আছে, একসাথে নাস্তা করে নিচ্ছিলাম। কারণ ওরা যে কালকে এসেছিল, ওরা বাড়ি যায়নি, ওদের উপলক্ষেই আজকে পিকনিকটা রাখা, ওদের আবদারেই বলতে পারো। ওই যে আমাদের মুসলিমদের কিন্তু বিয়ের পরের দিনে জোরে আসলে পিকনিক করে, তো ওরা বলছে তোমাদের কালকে বিয়ে হয়েছে, আজকে আমাদেরকে পিকনিক দিতে হবে, নাও এবার বোঝো। আর পিকনিক করতে কার না ভালো লাগে, এটা জাস্ট একটা বাহানা, তাই না? পিকনিক কিন্তু যেমনই ডাল ভাত করে খেলেও সবার সাথে খাওয়ার মজাটাই আলাদা, তাও আবার এই যে একটা সুন্দর পরিবেশে বসে কলা পাতায় খাওয়া, তার মজাই কিন্তু আলাদা, তাই না? এখন কিন্তু বালতি নিয়ে চলে এসেছি, আর যেহেতু মানে পিকনিকের ভাতটা হবে, সেটা বলছে পুকুরের পানি না হলে ভালো হবে না, কলের পানিতে নাকি ভালো হয় না। আর এই যে জামাইবাবু আর রাজা কিন্তু দুজনে চলে যাচ্ছে বাজার করতে, আর ও আমার মুখের দিকে চেয়ে মানে কী যে ভাবছিল ওই জানি, ওকে আমি বলছি আমি ক্যামেরা করছি, তোমাকে অন করে আর দেখতে হবে না। তো যাক, এখানে মা আর দিদি দুজনে মিলে এই যে উনানটা করে নিয়েছে, ইটেরই উনান হয়েছে। আর আমরা না পিকনিক করতে এসেছি কটায় জানো তো, 12টার সময়। অ্যাকচুয়ালি বাজার টাজার করা হয়েছিল না, আর আমাদের তো এমনিই ওঠা লেট, আর আমার তেমনভাবে প্ল্যানটা ছিল না, কারণ আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে,
তো সেই জন্য কিন্তু আজকে দুপুরে হলুদ, যেহেতু তবে বাঙালি হিন্দুদের বিয়ে সেই হিসেবে কিন্তু দুপুরে হলুদ আছে। আর আমাকে কিন্তু হলুদে অনেক মানে সকাল থেকে ফোন এসেই যাচ্ছে বলতে পারো। আর এদের জন্য মানে আমি একটু সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে বেশি এনজয় করতে ভালোবাসি। তো সবাই যেহেতু ভাবলাম পিকনিক হবে, তাহলে আমি সেই জন্য আর গেলাম না। আর সেদিকে যাওয়ার জন্য মনটা খারাপ হলেও এখানে কিন্তু সবার সাথে টাইম কাটানোটা বেশি আমার কাছে ইম্পর্টেন্ট। এই যে জাহিরের মাথায় একটা উনান তুলে দিয়েছে, আর আমি ক্যামেরা করছি বলে ও এত লজ্জা পাচ্ছে। ও বলছে তুমি এটাও দেখাবে? আমি বললাম দেখ, এগুলো একটা জাস্ট মজা, আর এই জিনিসগুলোই কিন্তু আমাদের বেশি হাইলাইট করবে, তাই না? তো পরে যখন দেখবো বেশ ভালো লাগবে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর ওই উনানটা আনা হলো এই কারণেই, যেহেতু অনেকটা লেট করে তো, আর রান্নাটা প্রায় কমপ্লিট করতে অনেকটা সময় লেগে যাবে। 2-3 রকমের রান্না আছে, সেই জন্য ওই উনানটাও আনা হলো। তো ওটাও ধরানো হবে, দুদিকেই রান্নাটা হবে। ভাতটা তো হয়ে গেছে, দিদি এদিকে ভাতটাও আর করে দিচ্ছে। আর সবাই কিন্তু এখন কাজে ব্যস্তই আছি বলতে পারো। আমি তো নাচছি তো ছাড়তে পারবো তো, যাও করো পিছু না তুমি কাঁদলে, তুমি কাঁদলে। আচ্ছা, এখানে কিন্তু আমরা খুব মানে মাস্তি করছিলাম, ওই রিলস বানাই না মানে ডবল ডবল ক্যামেরা করে, তো সেটা আমরা করছিলাম, এত হাসি মজা হচ্ছিল সবাই মিলে। আচ্ছা, রান্না বান্না তো হয়ে গেছে, আর আমরা কিন্তু পিকনিকেও বসে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা। আর এটা কিন্তু বাইরের কেউ নেই আমাদের পিকনিকে, পুরো আমাদের ফ্যামিলি, বড় ভাবি আছে, আর মেজদার ছেলেমেয়েরা আছে, আর মেজদির ছেলেমেয়েরা আছে। তো বাস দিদির মেয়েরা আর আমরা, এই কটা জন মিলেই পিকনিকটা খুব এনজয় করে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আর ওদের তো সবার খাওয়া হয়ে গেছে, এখানে মা, ভাবি, আমি, দিদি খাচ্ছিলাম। বাকি কিন্তু রাজা, বাচ্চারা, জিজু সবাই খেয়ে উঠে পড়েছে। তো আমাদের পিকনিকে রান্নায় ছিল ওই মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, চিকেন কষা, ডাল, আর কি ছিল, ভাজি কিছু ছিল, আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি, কারণ পিকনিকটা তো হয়েছিল বেশ কিছুদিন আগে। আর আমার ওই যে বললাম ব্লগগুলো এডিট করতে কিন্তু খুব সময় লাগছে। আর এই যে এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, আর সাথে যেগুলো বেঁচেছিলো নিয়ে যাচ্ছি সাথে করে। সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেছে, এই আমরাই কজন পেছনে আছি। আর বড় ভাবি এখানে হাঁড়ি বাসন নিয়ে আসছিল, ক্যামেরাটা রাজা যেই ঘুরিয়েছে, ভাবি খুব লজ্জা পেয়ে গেছে, বলছে আমাকে দেখাবে না কিন্তু। তো যাই হোক, এই যে এখন বিয়েবাড়ি যাব রাত্রিবেলা, আর দেখছিলাম কি পরবো, তাহলে এটা মানে কালকে শেয়ার করব ব্লগটা, দেখবে কিন্তু ভালো লাগবে আশা করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবে, আমি সেই কমেন্ট সূত্রে তোমাদের কাছে পৌঁছে যাবো। আর যারা পুরানো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করবে, তোমরা দেখছি সবাই ভিডিও দেখো, লাইক কমেন্ট করো না, তো লাইক কমেন্ট করতে ভুলো না।